জয় রাধেশ্যাম, জয় নিতাই। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। দ্বাদশ ব্রজবালক সখা সহ প্রাণ গোবিন্দ আজকের যমুনার তটে খেলা আরম্ভ করেছে। আর খেলতে খেলতে গোবিন্দর মনে পড়ে গেল কিভাবে খেলছে। খেলা রসে ছিল কানাই কদম্বের তলে, হেন কালে রাধার কথা পরল মনেতে। খেলা রসে ছিল কানাই কদম্বের বনে, হেন কালে রাধার কথা পরল মোহনেতে। খেলা রসে ছিল কানাই কদম্বের তলে, হেন কালে রাধার কথা পরল মনেতে। অগ খেলা রসে ছিল কানাই কদম্বের বনে, হেন কালে রাধার কথা পরল মনেতে। যেই না রাধার কথা মনে পড়েছে তখন বাঁশি কি বলছে, এই রাধা 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 বলে বলে রাধা 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 বলে, রাধা 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 বলে বলে রাধা 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 বলে, বংশীধ্বনি করে কানাই বলে রাধা 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 বলে, বংশীধ্বনি করে কানাই বলে রাধা 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 বলে। ও মাইরাম, আজকে বাবা খেলার রসে গোবিন্দ ছিল। খেলার রস খেলতে খেলতে গোবিন্দের এখন মনে পড়ে গেছে কার কথা, শ্রীমতী রাধার কথা। কেন না, সুবল যেই সামনে এসেছে ওইমনি মনে পড়ে গেছে। কেন সুবল সামনে এলে তার মনে পড়ে রাধার কথা? সুবলটা হচ্ছে ভগবানের খুব কাছের বন্ধু, খুব বেস্ট ফ্রেন্ড। কিন্তু বেস্ট ফ্রেন্ড হলো কেন সুবল? শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল কতজন তো ছিল, ভগবানের প্রিয় বন্ধু কেউ হলো না, সুবল হলো। কেন না, সুবলটাকে জানতে হবে। এই সুবলটা আর কেউ নয় মায়েরা। ত্রেতা যুগে ভগবান ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 14 বছরের জন্য। 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল সীতা দেবীকে নিয়ে, আর সঙ্গে ছিল ভ্রাতা লক্ষণ। এইবার ওই জঙ্গলে, যে জঙ্গলে পঞ্চবটির বনে আর কি রাম গিয়েছিল, ওই পঞ্চবটির বনটা যার ছিল আর কি, মানে শূর্পণখা। এই শূর্পণখা যখন রামচন্দ্রকে প্রথম দেখলো আর কি পঞ্চবটির বনে, রাজীব লোচন রাম, বুঝতে পাচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রাম, অপরূপ রূপবতী, মানে রূপবতী না, রূপবান পুরুষ। তো শুধু পুরুষ বললে বলা ভুল হবে, পরম পুরুষ, মর্যাদা পুরুষোত্তম রাম। তা সেই রামকে যখন শূর্পণখা দেখেছে, শূর্পণখা মনে মনে ভালোবেসে ফেলেছে। যা হয় আর কি, ভালো ছেলে দেখলে মেয়েদের একটু মনে হয় যে এই ছেলেটার সঙ্গে যদি বিয়ে হতো জীবনটা সার্থক হতো। আর ভালো মেয়ে দেখলে ছেলেরাও মনে মনে করে যে এই মেয়েটার সঙ্গে যদি আমার বিয়ে হতো ভালো হতো, নাকি? আজকে শূর্পণখার তাই হয়েছে। শূর্পণখা যেই না রামকে দেখেছে অমনি পছন্দ হয়ে গেছে, খুব পছন্দ হয়ে গেছে। মনে মনে ভাবছে, আহা গো, যদি এই পুরুষটাকে, এই লোকটাকে যদি আমি আমার স্বামী করে পেতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। এখন ভগবানের রামকে মনে মনে স্বামী হিসাবে চাচ্ছে, বুঝতে পারছেন? এইবার শূর্পণখা ডাক দিয়েছে, ও মহাশয়, মহাশয়, এই যে আমি রাখছি, এই তো মহাশয়। একটা মেয়ে যদি একটা পুরুষ মানুষকে ডাকে, পুরুষ মানুষ কি, তাও আবার রাজীব লোচন রাম একটু মাথাটা নিচু করে আর কি, প্রণাম। হ্যাঁ গো মেয়ে, কেন ডাকছো? তোমার নাম কি? আমার নাম হলো শূর্পণখা। তা তোমার নাম কি? আমার নাম হলো রাজীব লোচন রাম। ও রাম, বাহ,
যেমন নাম আর তেমন দেখতে, খুব সুন্দর নাম তোমার। শোনো না, এখন হয়েছে কি, এই যে তুমি জঙ্গলটায় আছো না, এই যে বন, পঞ্চবটির বন, এই বনটা হচ্ছে আমার, তাই? হ্যাঁ, এই পঞ্চবটির বনটা আমার। আর আমার দাদা দশানন রাবণ বলেছে এই জঙ্গলে যা কিছু আছে সব আমার। এবার কথার ভিতরে ঢুকুন, কি বলতে চাচ্ছে? এই জঙ্গলে যা কিছু আছে সব আমার, ফুল আমার, ফল আমার, জন্তু আমার, পশু আমার, পাখি আমার, গাছ আমার। তাহলে তুমি যে দাঁড়িয়ে আছো রাজীব লোচন রাম, রাম তখন মনে মনে, ভগবান তো মনে মনে হাসছে আর বলছে, ও বাবা জল কোন দিকে যাচ্ছে, তাহলে কি আমিও ওর? এই কথা কি ও বলবে? এই কথাটা কি ও বলবে? আরে বলবে তো বলবে। সঙ্গে সঙ্গে শূর্পণখা বলছে, শোনো, এ জঙ্গলে যা আছে সব আমার, তাই সেই কথা মতো তুমিও আমার। নিতাই গৌর হরি হরি। বেশ, তা তোমার মনের বাসনা কি? আমার মনের বাসনা হলো রাম, আমি তোমাকে স্বামী রূপে পেতে চাই। দূর, স্বামী, স্বামী হিসেবে তুমি আমায় কি পাবে? আরে আমি তো অন্যের স্বামী, আমার স্ত্রী আছে। যেই না বলেছে স্ত্রী আছে, শূর্পণখা তখন বলছে তোমার স্ত্রী আছে, থাক। সে নাম কি? বলছে সীতা। বলছে সীতা থাক আর গীতা থাক আর মিতা থাক, আমার তাতে জেনে কোনো লাভ নেই। বিয়ে যখন আমি করব বলেছি, স্বামী হিসেবে যখন বরণ করেছি, তুমি আমার স্বামী হবে, এই পর্যন্ত কথা। রাম বলে ভারী মুশকিল তো, ভারী মজা তো। আরে তুমি আমাকে স্বামী রূপে পাবে কি করে? রাম না হতে রামায়ণ লেখা হয়ে গেছে, সেখানে আমি তোমার বর কি করে হব, স্বামী কি করে হব? আচ্ছা দাঁড়াও, তোমার মনের যখন বাসনা হয়েছে, আর আমি ভক্তের ভগবান, ওই যে বললাম ভক্ত যখন মন থেকে কিছু চাই ভগবান না দিয়ে পারে না। বেশ, তুমি যখন চেয়েছো আমি তোমাকে দেব, চিন্তা করো না, আমি তোমাকে দেব। তা এইবার লক্ষণকে ডেকেছে রাম। এই এই লক্ষণ, এদিকে আয়। লক্ষণ রে, লক্ষণ ছুটে পড়ে এসছে। দাদা কি হয়েছে বলো? দাঁড়াও, বলছে দাদা কি হয়েছে বলো? বলছে শোন, ওই যে মেয়েটাকে দেখছিস, এই দেখতে পাচ্ছিস কিরকম দেখতে? হ্যাঁ, ভালো না খারাপ জোরে বল। হ্যাঁ, ভালো দেখতে তো? আচ্ছা একটা কাজ করতো, এখন মেয়েটা দেখতে ভালো, মেয়েটার নামও ভালো। নামটা কি জানিস? শূর্পণখা। খুব ভালো নাম, কিন্তু কথা হচ্ছে রাম, আমি বিয়ে ওই মেয়েটার মনের বাসনা হয়েছে কি, ও আমাকে স্বামী রূপে পাবে, আমাকে নিজের করে পেতে চায়। কিন্তু তুই তো জানিস তোর সীতা মা আছে, তা সীতা থাকতে আমি কি করে অন্য কিছু করি? তা এক কাজ কর লক্ষণ, বরঞ্চ তুই বিয়েটা কর, তুই ওর স্বামী হ। লক্ষণ তখন বলছে দাদা এটা কি ধরনের কথা? এ তো তোমার ভালোবাসে, হ্যাঁ? আর তুমি যে বলছো তোমার সীতা আছে, আর সীতার ভগিনীও তো আমার স্ত্রী, আমি রেখে এসেছি রাজ্যে, তা তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করি। আমার স্ত্রী আছে বলে যে তুমি আরেকটা স্ত্রী আমাকে আরেকজনকে বিবাহ করতে বলছো, আমি করব না এমনটা নয়, কিন্তু বিবাহ করব না একটাই কারণে, ওকে তোমার কথা আমি রাখতে পারবো না একটাই কারণ। কি কারণ? কারণ ওই শূর্পণখা তোমাকে যে স্বামী রূপে বরণ করেছে, আর যে তোমাকে স্বামী রূপে বরণ করেছে সে সম্পর্কে আমার কি হবে? বৌদি, আমার মায়ের সমান। আমি সীতা মাকে যেভাবে পূজা করি, এই একই চোখে আমি শূর্পণখাও আজ থেকে পূজা করব। সর্বনাশ, তাহলে তুই বিয়ে করবি না? সে কি রে? তাহলে হবে কি? শূর্পণখা বলে দেখো আজকে আমি এখান থেকে যাব না। সঙ্গে সঙ্গে রাম লক্ষণকে আদেশ দিল, লক্ষণ ভক্তের ভগবান, আমি মনের বাসনা পূর্ণ করতে হবে, সে এই জন্মে হোক আর পরের জন্মে হোক। এক কাজ কর, এই লক্ষণ তুই গিয়ে বলে নাক আর কানটা কেটে নে। যেই না বলেছে নাক কান কেটে আনতে, সঙ্গে সঙ্গে লক্ষণ বলল দাদা ভালোবাসার কথা বললে নাক কান কাটতে হয়, এ কিরকম বিচার? আচ্ছা বলুন তো মায়েরা, আমার ধরুন একজনকে ভালো লেগেছে, আমি এখন বললাম ও ভালো লেগেছে, ওকে বিয়ে করব, আর সে যদি ঘুরিয়ে আমার নাক আর কানটা কাটে, আমার কি হবে? ভালো লাগবে কি? ভালো লাগবে কি? আদৌ ভালো লাগবে না। এইবার লক্ষণকে আদেশ দিল, লক্ষণ নাক কান কেটে আনো। লক্ষণ প্রশ্ন করলো দাদা কেন? ও কি অপরাধ করেছে, কেন নাক কান কাটবো? তখন ভগবান রামচন্দ্র বলছে, শোনো লক্ষণ, আমি ভক্তির ভগবান, আমি ভক্তের ভগবান, আমি হলাম ভক্তির ভগবান।
ভক্তের মনোবাসনা পূর্ণ করা হচ্ছে আমি আমার কাজ। ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। ভক্তের মনোবাসনা পূর্ণ করা হচ্ছে আমার কাজ। এই যে নাক আর কানটা আমি কেটে রাখবো কেন জানো? অগ্রিম বুক করে রাখবো। সে আবার কি? লক্ষণ মাথায় চুল কাটছে বলছে অগ্রিম বুক মানে বলে বুঝতে পারছো না? আচ্ছা আমি যে এখানে কীর্তন করতে আসবো, হ্যাঁ আমাকে 6 মাস 1 বছর আগে গত বছর গান করেছি, আসর থেকে নেমেছি, আমাকে বুক করে নিয়েছে, বলেছে মা তুমি এই দিনে এই সময় এখানে গান করতে আসবে। বেশ, তাহলে আমার বুক করা হয়ে গেল। এই ঝড় বৃষ্টি কত কিছু হচ্ছে, আমি সকালবেলা ফোন লাগিয়েছি, আমি যাচ্ছি, কারণ আমার বুক করা আছে, নড়চড় হবে না কিন্তু। তাহলে আজকে রামচন্দ্র বলছে ও নাক আর কানটা কেটে বুক করে রাখবে। কেন না? অগ্রিম চিহ্ন করে রাখবে, পরের জন্মে যেতে হবে তো। তাই ভগবান রামচন্দ্র বলছে এই ত্রেতা যুগের লীলা শেষ করে আগত দাপর যুগে যখন আমি গোকুলে কৃষ্ণ হব, তখন ওই শূর্পণখা গোকুলে যাবে। আর গোকুলে যখন যাবে ওকে চেনার জন্য ওর নাক আর কানটা কাটলাম। ওরে নাক থাকবে না, কান থাকবে না, ও হবে কুবজা। আর ও কুবজা হয়ে জন্মগ্রহণ করলে তখন কি করব জানো? ওর মনের আশা পূর্ণ করব। ওরে মনের আশা আমি পূর্ণ করব। মনের আশা পূর্ণ করব। মনের আশা আমি পূর্ণ করব। রাম হয়ে নয়, আহা, শ্যাম হয়ে আমি। ওরে মনের আশা আমি পূর্ণ করব। ও গো রাম হয়ে না হরি হরি বল। শ্যাম হয়ে আমি ওরে মনের আশা পূরণ করব। ও মায়েরা কি বললো? রাম হয়ে নয় শ্যাম হয়ে মনের আশা পূর্ণ করব। তাই এই শূর্পণখার নাক কান কেটে নিল। আর এই নাক কান কাটা নিয়ে যুদ্ধ। এবার রাম রাবণের যখন যুদ্ধ বেঁধে গেছে, সীতাকে হরণ করে নিয়ে গেছে, ব্যাস যুদ্ধে একে একে বড় বড় যোদ্ধা মারা যাচ্ছে। মহিরাবণ, হৈরাবণ, কুম্ভকর্ণ, এমনকি বীর ইন্দ্রজিৎ সেও মারা গেল। বাকি রইল কে? তরুণী সেন, বিভীষণের একটি মাত্র ছেলে, একটি মাত্র ছেলে। আর আপনারা বিভীষণকে কি বলেন? কি বলেন? হ্যাঁ, ঘরশত্রু তো? কেন বলেন ঘরশত্রু? নিজের ভাইকে মেরেছিল বলে? আচ্ছা, নিজের ভাইকে কেন মেরেছিল? তাহলে এটা যদি হয় তাহলে তো মহাভারতের যুদ্ধ, পাণ্ডব কৌরবদের যে যুদ্ধ, ওটাও তো অনেক ছলচাতুরি আছে, ওখানেও তো অনেক ব্যাপার আছে। তাহলে কি বলবেন? বেআইনি? এখানে দেখতে হবে ধর্মকে স্থাপন করতে গিয়ে, একটা ভালো কাজ করতে গিয়ে যদি আপনি একটা মিথ্যা বলেন, সেই মিথ্যাটা কিন্তু প্রযোজ্য নয়। তাহলে এই যে বিভীষণকে আমরা ঘরশত্রু বলি নয়, দাদাকে হত্যা করেছিল বাইরের শত্রু, মানে রামকে ঘরের মধ্যে এনেছিল। রাম তো ভগবান, আর রাবণ কি করেছিল? অন্যায় করেছিল, অধর্ম করেছিল, অহংকার ছিল তার মনে। তা সেই কারণে তার পতন। নালে রাবণ বড় যোদ্ধা, রাবণের ছেলে ইন্দ্রজিৎ যে মেঘনাদ, তাকে যে বধ করেছিল লক্ষণ, লক্ষণের ক্ষমতা কোনোদিনই হতো না লক্ষণকে বধ করবে, কিন্তু করেছিল বধ। কেন না? একজন ধর্মের পক্ষে আর একজন অধর্মের পক্ষে। আপনার যত শক্তি থাকুক না কেন, অধর্ম করলেই আপনার শক্তি একদিন বিনাশ হবেই। তার প্রমাণ মহাভারতে কর্ণ, কত বড় বীর, ধনুর্বীর, কিন্তু যুদ্ধের সময় এমন একটা সময় তার যখন প্রয়োজন ছিল, তখন কিন্তু সে আর পারেনি যুদ্ধ করতে। এগুলো হচ্ছে একটা এক্সাম্পল, উদাহরণ। তাহলে আজকে এই যে বিভীষণের ছেলে তরুণী সেন ভগবান রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে বলে প্রস্তুত হলো, ঠিক করলো, তখন বিভীষণের পত্নী তরুণী সেনকে ডেকে বলছে, তরুণী তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস, যা। রাম হচ্ছে ভগবান, রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো মা, আমার তো আদেশ নিয়ে যেতে হবে। তাই তোকে কি করতে হবে জানিস? আমার কথা মতো আমি তোর সর্ব অঙ্গে লিখে দেবো রাম 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 রাম, আর বদনে বলতে হবে রাম রাম রাম। যদি বলতে পারিস, যদি রাম রাম বলতে বলতে যদি যেতে পারিস, তাহলে আমি আদেশ করবো, নইলে করবো না। ছোট্ট বয়স, বাচ্চা ছেলে, যুদ্ধ করার বয়স হয়নি, 9-10 বছর বয়স হবে,
ঠিক আছে মা, আমি তাই করব, রামের নাম করতে করতে যাব। তাই তরুণী সেনের সর্বাঙ্গে লিখে দিল রাম 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 রাম। আর তরুণী সেন সেই রাম নাম বলতে বলতে রামের সঙ্গে যুদ্ধক্ষেত্রে একই জায়গায় পৌঁছালো। যেই যুদ্ধের মাঠে গিয়ে দাঁড়িয়েছে ভগবান রামচন্দ্র, দূর থেকে দাঁড়িয়ে বলছে, রাবণের কি মাথার ঠিক নেই, একটা বাচ্চা ছেলেকে আমার সঙ্গে যুদ্ধ পাঠিয়েছে। এই খোকা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে বীর তরুণী সেন। বীর তরুণী সেন। যেই বলেছে বীর তরুণী সেন, ভগবান একটু অবাক হলো, নিজেকে নিজের বীর বলছে। আচ্ছা, যে বীর হয় সে নিজেকে কি বীর বলে? হ্যাঁ? রাম বলছে, তা তুমি বীর হও আর যেই হও, যুদ্ধ হয় সমানে সমানে বাবা। আমি তো বড় আর তুমি ছোট, তোমার সঙ্গে কি যুদ্ধ করব? তোমার সঙ্গে যুদ্ধ করলেই এক্ষুনি আমি তোমাকে হত্যা করব। তাহলে ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে রাম বড় হয়ে মানে শক্তিবান হয়ে শক্তিহীন একটা ছোট্ট বালককে হত্যা করেছে। তা আমি পারবো না, তুমি ফিরে যাও। যেই না এই কথা বলেছে, তরুণী সেন বলে উঠল, শোনো ভগবান দয়াময় রাম, শুনেছি তুমি নাকি ভগবান, তুমি নাকি মর্যাদা পুরুষোত্তম। তবে আজকে আমি যখন এসেছি, যুদ্ধ আমার করতে হবে। আর তুমি যদি আমাকে যুদ্ধক্ষেত্র থেকে তাড়িয়ে দাও, চলে যেতে বলো, আর আমার যদি চলে যেতে হয়েছে, তাহলে আমি জানবো তুমি আমার থেকে ভয় পেয়ে গেছো, তুমি আমার কাছে হেরে গেছো। এইটুকু ছেলের কত বড় কথা। ভগবান রামচন্দ্র বলল, তবে রে এত বড় ধিক্কার, দেখি দেখি কত ক্ষমতা। সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র একটি তীর নিক্ষেপ করলো। যখন সেই তীর নিক্ষেপ করলো, তীর ছুটতে ছুটতে তরুণী সেনের দিকে যাচ্ছে। আর যেই না তরুণী সেনের দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তরুণী সেন মায়ের দেয়া মন্ত্র, কি গো মায়েরা, ছেলেরা যখন চাকরির প্রমোশনে যায় কিংবা চাকরির পরীক্ষা দিতে যায়, মায়েরা কি করে বলুন? আগে বলতে হবে মায়েরা কি করে। এখানে তো মায়েরা আছে, ছেলেদের কি করো জানো না? দইয়ের ফোঁটা দাও না? এ কি গো, চন্দনের ফোঁটা দাও না, কারণ শুভ। তা আজকে তো তাই করেছে। তরুণী সেনের মা বলেছে সর্বাঙ্গে রাম সীতা লিখেছে, আর বদনে রাম বলতে বলেছে। আর যেই না রামচন্দ্র ওই তীর নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে ছোট্ট তরুণী বলে বলল, কি বলো রাম রাম রাম, বলো রাম সীতারাম, 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 রাম সীতারাম, বলো রাম সীতারাম, রাম সীতারাম, বলো 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 রাম সীতারাম। আস্তে একটা করে যেই তীর যায় আর এদিকে রাম নাম করে। আচ্ছা, এই তীরটা যে যাচ্ছে আর ও যে রাম নাম করছে, ওর কাছে যাচ্ছে কিন্তু বিঁধতে পারছে না। একটা করে তীর মারে, তরুণী সেনের পায়ের কাছে গিয়ে পড়ে। ভগবান রাম তখন মনে মনে চিন্তা করছে, এইটুকু ছেলে যদিও বীর বলেছে, সত্যিই তো ও বীর, পরিচয় কি? এত তীর মারছি আমি রামচন্দ্র, কাকে না হত্যা করেছি, তারকাকে বধ করেছে, তারকা বিবেচনা, অহল্যা উদ্ধারণ, পাশানি অহল্যার পদস্পর্শ করেছি, পাশানি অহল্যা সে প্রাণ ফিরে পেয়েছি। তারপর গুহাকের কাষ্ঠতরী মানে কাঠের তরী গুহাকে সোনার হয়ে গেছে। না, আমি সেই রাম, এত তীর মারছি, ও মরছে না কেন, ওর কাছে কি আছে? রাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে যে কি আছে ওর কাছে জাদু। জানেন মায়েরা, একটা কথা বলি, আমার মেয়ে ক্লাস 10 এ পড়ে। আসতে আমার মেয়ে ক্লাস 10 এ পড়ে। এখন আমি এই যে কথা বলি, এখন ও শুনেছে শিলাতে পাথর নিয়ে রাম নাম লিখে জলে ভাসালে নাকি ভেসে থাকে। এখন আমার মেয়ে একটা ছোট্ট পাথর নিয়ে তাতে রাম সীতা লিখে এক মগ জল নিয়ে ও যতবার দেয় ডুবে যায়, যতবার দেয় ডুবে যায়। এখন আমি কীর্তন করে রাত্রে বাড়ি গিয়েছি, দেখছি সে একটা মগ আছে, একটা শিলা আছে, তাতে কেসপেন দিয়ে লেখা। তা আমি হ্যাঁ বললাম, কি রে? বলছে, মা শোনো, তুমি সব মিথ্যা কথা বলো। আমি বলি, কেন, কি মিথ্যা বলি? বলছে, এই যে তুমি বললে
পাথরে নাকি নাম লিখে রাম আর সীতা লিখে নাকি ভাসিয়ে দিলে জলে সব ভেসে থাকে। আমি এতবার ভাসিয়েছি মা, ও ভাসেনি, ও মিথ্যা। আমি বললাম শোনো, ভাসালে তো শুধু হবে না, তুমি পাথরটা নিলে, তুমি ওই এক মগ জল নিলে, যে মগে করে তুমি হাত ধুইছো, যে মগে জল দিয়ে তুমি আর অন্য কাজ করছো, সেই মগে তুমি সামান্য জল নিয়ে সামান্য ট্রাই করবার জন্য, মানে পরীক্ষা করবার জন্য, তুমি যদি পরীক্ষা করবার জন্য ওটা করো তাহলে কিন্তু সফল হবে না। পরীক্ষা করবার জন্য যদি যাও তাহলে সফল হবে না। যদি ভক্তি ভরে করতে চাও তাহলে সফল হলেও হতে পারো। ভগবানকে কখনো পরীক্ষা করা যায় না। ভগবান আছে কি না এটা পরীক্ষা করব, কে করেছিল? ব্রহ্মা করেনি। ভগবান আছে কি না পরীক্ষা করেছিল, এটাই ভগবান কি না পরীক্ষা করেছিল। কখন করেছিল? যখন গোকুলে কৃষ্ণ এলো তখন ব্রহ্মা পরীক্ষা করলো যে এই কি সেই কৃষ্ণ, এ কি করে হতে পারে, এই কি সেই ভগবান, গোলকের ভগবান। হ্যাঁ, গোলকের ভগবান গোকুলে এসে এ রেটো খাচ্ছে, তার কাঁধে চড়ছে, কারোর কোলে করে নিচ্ছে, এ হতে পারে না। তাহলে প্রমাণ করব আমি, আমি দেখবো এটা সত্যি সত্যি ভগবান কিনা। তাই কি করলো? নবলক্ষ গাভী আর দ্বাদশ ব্রজবালক সখা চুরি করে গুহার মধ্যে রেখে দিল ভগবান। আর ওই ভগবান কি করলো জানতে পারলো, ভগবান তখন বললো ব্রহ্মা তোমার শাস্তি পেতে হবে। শুধু তাই নয়, এই যে ভগবান একই দেহে বিরাজমান থেকে নবলক্ষ গাভীর রূপ ধরে যখন গোয়াল ঘরে যাচ্ছে, গরুরা তো অবলা জন্তু, গরু বুঝতে পারলো এটা আমার বাচ্চা নয়, এটা স্বয়ং ভগবান আসছে। গোয়াল ঘরে হাম্মা বাছুর, যখন কৃষ্ণ যখন বাছুর সেজে গোয়ালে ঢুকছে আর গরুগুলো বলেছে হাম্মা এসো দুধ খাও, স্তন পান করো, আমার গরু জীবন ধন্য হয়ে যাবে, স্বয়ং ভগবান আসছে। ভগবান এসে সমস্ত গাভী মাতার স্তন পান করছে। গাভী মাতা আনন্দে উৎফুল্লে বলে উঠলো আজকের কত জন্মের ভাগ্য ব্রহ্মা তোমার, তুমি যে কাজটা করলে তার জন্য আজ ভগবান আমার সন্তান রূপে এসেছে। শুধু তাই নয়, দ্বাদশ ব্রজবালক সখা হয়ে যখন সুদামা, যখন শ্রীরাম সুদাম দাম বসুদাম হয়ে যখন সবার তাদের মায়েদের কোলে গিয়ে বসেছে, তখন তারা অনুভব করছে এ তো আমার ছেলে বলে মনে হচ্ছে না, আজকে যেন কৃষ্ণ কৃষ্ণ গন্ধ। একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, ছেলে কেউ খোঁজে না, গরু কেউ খোঁজে না, সব তো আছে, হারাইনি কিছু। তখন কি করলো ব্রহ্মা, কি করেছে মায়েরা? ব্রহ্মা ছুটে গোকুলে গেল দেখতে কি অবস্থা। গোকুলে গিয়ে দেখছে সেই দ্বাদশ ব্রজবালক সখা সব আছে, সেই নবলক্ষ গাভী সব আছে। ব্রহ্মা একবার গুহার কাছে ছুটে গিয়ে দেখে আর একবার গোকুলে দেখে, দুটো বর্তমান। অবশেষে ব্রহ্মা যখন ব্রহ্মলোকে ছুটে গেল, তখন দাড়ি যখন ব্রহ্মলোকে গিয়ে প্রবেশ করবে, দাড়ি আটকে দিয়েছে। দাঁড়াও ব্রহ্মা, কে তুমি? আমাদের ব্রহ্মার মতো তোমাদের দেখতে বটে তোমাকে, কিন্তু তোমাকে ঢুকতে দেব না। বলে কেন? বলছে আমাদের ওই যে চেয়ার আছে, ওই চেয়ারে আমাদের ব্রহ্মা বসে আছে। ব্রহ্মা তখন মাথা চুলকে আর কোনো প্রশ্ন না করে বুঝতে পারলেন, ছুটে গিয়ে ওই ব্রহ্মার চরণ যুগল ধরে বলল প্রভু আমায় ক্ষমা করে দাও। আর সেই কারণে ভগবান বলেছিল যমনের ঘরে তোর জন্ম হবে, নিজ কুলে জন্ম হবে। তা ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, ওই কারণে সব সময় বলছি ভগবানকে যদি মনে করেন দেখব, তাকে পরীক্ষা করব, তাহলে পাওয়া যাবে না, ভক্তি দিয়ে অনুভব করতে হবে। তাই আজকের কি করছে ওই তরুণী সেন, যার সর্বাঙ্গে রাম লেখা, বদনে রাম রাম বলছে, একের পর এক তীর নিক্ষেপ করে তবু মরে না। তখন বিভীষণ এলো সেই স্থানে। বিভীষণকে যাকে আপনারা ঘর শত্রু বলেন, দেখুন কত বড় আত্মত্যাগ তার। আমরা হলে কি আত্মত্যাগ করি ভগবানের জন্য, কতটা পারি তার জন্য দিতে। বড় জোর পাথরে মন্দিরে পাথর বসিয়ে দিতে পারি, তাই তো। বড় জোর ভগবানকে একটা ভালো গলার হার বানিয়ে দিতে পারি, একটা পায়ের নপুর করিয়ে দিতে পারি। আর বিভীষণের আত্মত্যাগটা দেখুন। বিভীষণ এসে যখন দাঁড়িয়েছে মায়েরা, আস্তে আস্তে ভগবান রামচন্দ্র প্রশ্ন করলো, বিভীষণ ওটাকে? ওই যে ছেলেটি যুদ্ধ করছে ওটাকে? যেই বলেছে ওটাকে, বিভীষণ বলে উঠল, ভগবান ও আমার কেউ নয়, ও আমার পরম শত্রু, ওকে মারতে হবে ভগবান। তবে ওকে মারতে হলে এত সহজে মারা যাবে না দয়াময়। কেন?
সর্বাঙ্গে লেখা আছে রাম, ও বদনে বলে রাম। ওকে মারতে গেলে ব্রহ্মাস্ত্র স্মরণ করতে হবে। বুকে পাথর বেঁধে বলল, নিজের ছেলের মৃত্যুর কথা বলে দিল। ভাবুন, ভগবানকে ভালোবেসে আমরা অনেক কিছু দিই, কেউ দিই ফল, কেউ দিই মিষ্টি, কাপড়, জামা। ভেবে দেখেছেন ভগবানকে ভালোবেসে নিজের ছেলেকে বলিদান দিচ্ছে, এতটুকু তার বুকে বাঁধলো না। যেদিন ইন্দ্রজিৎকে হত্যা করেছিল সেদিন সমাজ